আমি যে অ্যাটেন্ড এরিয়াতে প্ল্যান করি সেটার মধ্যে আমি এরিয়া ওয়াইজ কিছু মানে এরিয়া ওয়াইজ প্ল্যান করি। কি আছে মজা? আর স্টুপিড লাগলো, দ্য ওয়ার্ড ইজ স্টুপিড। হ্যাঁ বলো। এটা কিন্তু রিনির শাড়ি না, ডিসক্লেমার। একদমই না, এটা আমার বুটিকের শাড়ি আর এটা একটা অর্ডারের শাড়ি যেটা তৈরি হয়ে এসেছে, এক্সক্লুসিভ একটা পিস। খাবো না কেন বললে? আমি কেন খাবো না? তুমি তো পায়েস অনেক রকম পছন্দ করো না? না খালি না পছন্দ করি না। তো আমার ডিস্ট্রেস অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখাই। দেখো ডার্ক চকলেট আমি ভীষণ ভালোবাসি। নবমীতে পুজো পরিক্রমার প্ল্যান রয়েছে। সকালবেলা আমরা পুরো জয়নগর, জেপি নগর, বেগুড় মানে পুরো ওই সাইডটাতে কভার করার। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। বলো তো আজকের ভিডিওটা এখানে পিএসআর রেস্টুরেন্ট থেকে শুরু করছি। এখন আমি পুচকাকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। আজ রবিবার, তো এখানে এখন সকাল থেকে ওঠার পরে আই থিঙ্ক এখন মোটামুটি কটা বাজে? শুনো, কটা বাজে রে? 11:30 বেজে গেছে। তো এতক্ষণ ধরে সকাল থেকে বসে আড্ডায় দিয়ে যাচ্ছি। আড্ডা দেওয়ার পরে এখন পুচকুকে নিয়ে যাচ্ছি আমি চুল কাটাতে। চুল কাটিয়ে এসে তারপর ও স্নান করবে, আমরা এদিকে বেরিয়ে পড়বো। বনুর একরকমের এঙ্গেজমেন্ট রয়েছে। ও এবার সুকৃতির দুর্গাপুজোতে ডান্স করছে তো এগুলো নিয়ে একটু ব্যস্ততার মধ্যে রয়েছে। তার সাথে অভ্র পুজোর কাজের জন্য সকাল 7টার সময় উঠেই চলে গেছে। তো আমরা যাওয়ার সময় দেখি সুকৃতির যেখানে পুজোটা হয় ওখানে তোমাদেরকে যদি পারি নিয়ে যাবো একবার। ওখানে কতটুকু অ্যারেঞ্জমেন্ট হয়েছে কি না হয়েছে সেটা দেখিয়ে তারপর ওখান থেকে আমরা সোজা চলে যাবো বাড়িতে। আবার বলো, কেমন আছো জিজ্ঞাসা করো। তুমি কেমন আছো? ভালো আছো? না দাঁড়ো, আসিনি। আমরা সেকেন্ড ফ্লোরে আছি, নিচে যাবো আরো। কি আছে? মজা? আরাম? আমরা লাঞ্চ টাঞ্চ করে এবার রেডি, বেরিয়ে পড়ছি। মাম্মাম টাটা, বাই বাই। ভালো করে খাওয়া দাওয়া করো, তারপরে পুজোর সময় দেখা হবে। হ্যাঁ, একবার দেখি তো তোমার হেয়ার স্টাইলটা দেখিয়ে দাও তো, একটু মাথাটা ঘুরিয়ে দেখিয়ে দাও তো। খাওয়ার সময় বেশ হাত দিয়ে দাঁড়া, ওয়েট, একটু হেয়ার স্টাইলটা দেখিয়ে দাও। দুষ্টু। ফাইনালি টেলার থেকে জিনিস পেলাম আর এখন বাড়ির পথে যাচ্ছি। আই হোপ আর আসতে হবে না, এবার যা আছে সেইভাবে পুজোতে কাটাতে হবে। আর এই যে আমার পাশে আরেকজন যাচ্ছে। আমি তো বললাম আমরা ওই বেরোলাম, বের হয়ে এখন বাড়িতে গিয়ে যে কি কাজ আছে এটা আমি বুঝতে পারছি না। বাড়িতে আছে কাজ জানি, কিন্তু কি কাজ মাথায় কিছুই আসছে না, ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। বাড়িতে ঢুকলে কাজ মনে পড়বে, বাইরে থাকলে কি আর কাজের কথা মনে পড়ে বলো? ঘুমে হেলতে ডুলতে ফাইনালি এসে পৌঁছালাম বাড়ির কাছে। তবে রিনি গেছে ওখানে পার্লারের খোঁজ করতে। এখন খোলা আছে নাকি কালকে খোলা থাকবে সেটা কিছু একটা খোঁজ করতে গেছে। আর তো বাস 2 দিন বাদে শুরু হয়ে যাবে পঞ্চমীর দিন থেকে আমাদের ঘোরার প্ল্যান রয়েছে। তবে তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে হচ্ছে প্রস্তুতি চলছে, প্যান্ডেল মোটামুটি রেডি। তবে এখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল যে থিমটা রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল থিমের আদলে যে প্যান্ডেলটা বানানো হবে তার জন্য দেখতে পাচ্ছি জিনিসপত্র এসেছে। এখন আস্তে ধীরে আই থিঙ্ক আগামী 1-2 দিনের মধ্যে এইগুলো সব স্ট্রাকচার রেডি করা হবে, তো তখন দেখতে পারবো। তবে এই যে বর্ষার পুজো, কালকে তোমাদের দেখালাম বর্ষার ঠাকুর, আজকে দেখাচ্ছি বর্ষার পুজোর প্যান্ডেল এখানে বানানো চলছে, তৈরি চলছে। চলো এবার যাই বাড়িতে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, সন্ধে হতে চলেছে, এখনো 6টা বাজছে মাত্র। আর আমি এখানে কিচেনে এসেছি একটা পায়েসের মতো বানাতে। তোমাদেরকে হয়তো আমি বাড়িতে থাকতে ব্লগে দেখিয়েছিলাম কাউনের পায়েস, যেটা মা খুব ভালো বানায়। এটা গরমকালে আমাদের বাড়িতে খুবই খাওয়া হয় আম দিয়ে। এখানে তো এমন আম নেই, তো পায়েসটা এখন বানাচ্ছি। বিকেলে ভাবছি এটাই খাবো। আর রিমো একটু ঘুম দিয়ে উঠলো। আমার কিছু প্ল্যানস পাঠানোর ছিল, তো সেগুলো নিয়ে আমি একটু কাজকর্ম করে মাত্র ফ্রি হলাম আর চলে আসলাম কিচেনে। এই কাউনটা মা বাড়ি থেকে আমাকে দিয়েছিল, অল্প পরিমাণেই দিয়েছিল। তো এটাকে ধুয়ে দেখো ছাঁকনিতে একটুখানি ড্রাই করতে দিয়েছি, জলটা ঝরতে। আর এখানে দুধটাকে পুরো ঘন করার মতোই প্ল্যান, একটুখানি ঘন হয়েও গেছে। আর চিনি দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি। মোটামুটি দুধটা আরেকটু ঘন হয়ে গেলেই কাউনটা এটার মধ্যে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমাদের কাউনের পায়েস।
কর্ন পরিজো বলতে পারা যায়। দেখা যাক রিমো খায় কিনা, অল্প করে ওকে আগে দিয়ে দেখি। ও আবার এ ধরনের জিনিস খুব একটা পছন্দও করে না। লেটস সি। পায়েস সার্ভ হয়ে গেছে। বলেন স্যার। গরম আছে, একটু ট্রাই করেছে অবশ্য রিমো। ভালো হয়েছে। আমি আজকাল মিষ্টি কম খেতে খেতে না এরকম হয়ে গেছে যে আমার একটু বেশি মিষ্টি হলে মিষ্টিটা বেশি লাগে, তবে আমার ভালোই লেগেছে। মানে আগে যদি হতো এটা আমি চট করে খেয়ে ফেলতাম। এটা ম্যাঙ্গো দিয়ে খেতে দারুণ লাগে, ম্যাঙ্গো স্লাইসেস দিয়ে। নেক্সট টাইম যখন আমের সিজন আসবে ওকে বলেছি আমার এটা হয়তো দেখে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমারটা আমাদের একটু কনসিস্টেন্সিটা পাতলা। হ্যাঁ, একটু দুধ দিয়ে পাতলা করে দাও, কারণ মিষ্টিটা আমার একটু লাগছিল বেশি। টাইট করে আমার ভালো লাগে। গরম খাওয়া যাচ্ছে না, এটা ভালোই, খারাপ না। খাবো না কেন বললে? আমি কেন খাবো না? তুমি তো পায়েস অনেক রকম পছন্দ করো না? না সেটা পছন্দ করি না, সেটা আমার ভালো লাগে না। ঠিক আছে, এবার আমিও খেয়ে নিই। আমি নিয়ে এসেছি আমার বাটি, এই দেখো। আর সাথে দেখছি দিল দোস্তি ডিলেমা। এটা না ফ্রাইডে নাইট, হ্যাঁ ফ্রাইডে নাইটেই দেখা স্টার্ট করেছিলাম, পুরোটা দেখা হয়নি। কালকে দিন তো ছিলাম না বাড়িতে, তাই আজকে বাকিটাও চালাতে শুরু করলাম। মোটামুটি আমারও 2টো এপিসোড বাকি আছে। দেখতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। একটু টিনেজার গল্প, মাঝে মাঝে এগুলো দেখতেও ভালো লাগে, একটু লাইট মাইন্ডেড হয়। তা আজকে এখন এটাই দেখছি। তার সাথে এই যে এখানে সব কাজকর্মের জিনিসপত্র রাখা, ডিনারও বানাতে হবে আজকে। যাই হোক, এখন এটা দেখি, তারপর তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। কেমন বাজে দিন কাটছে আমাদের আজকের দিনটা, মানে আরামে কিন্তু বাজে কেটেছে। আরাম না, মানে হাফ দিন এরকম চলে গেল, তখন কিছু করব বুঝতে পারি না। আর কেমন লাগলো সিরিজটা? মানে স্টুপিড লাগলো। দ্য ওয়ার্ড ইজ স্টুপিড। হ্যাঁ বলো, ইউ আর নট এবল টু ফাইন্ড দ্য ওয়ার্ড, আমি বলে দিচ্ছি। বলো যে ইটস আ ভেরি স্টুপিড স্টোরি। সিজন 2 কেন রাখছে? সিজন 2 দরকারই নেই এটা। আরে সিরিজ বানিয়েছে তো, এখন সবকিছুরই সিজন 2 থাকে। সবকিছু একটা স্টোরি শুরু হলে শেষ তো হবে, শেষ আর করতে পারে না। কবে গিয়ে সবকিছু হ্যাঁ একটা লিঞ্জু লাগিয়ে রাখে, মানে হ্যাঁ বারবার এটা একটা ইয়ে আসবে। তোমার মতো পাবলিকরা দেখবেও আবার। হ্যাঁ সিজনটা দেখবো তো, কে আসলো এটা ওই যে বললাম না, তোমার মতো পাবলিকরা দেখবেও আবার। কিন্তু এমনি আজকে তৃতীয়া চলে গেল, কালকে চতুর্থী, পরশুদিন থেকে পঞ্চমী। পুজো আসছে, আমাদের পুজোর আইটিনারিটা একটু শেয়ার করার ছিল। হ্যাঁ প্লিজ তুমি আইটিনারিটা শেয়ার করো, কারণ কি আমরা প্রচুর মানুষের থেকে অনেক এনকোয়ারি পাচ্ছি যে আমরা কবে কোন মণ্ডপে কিভাবে যাচ্ছি। তো তোমাদের সবার সাথে তখন আমাদের দেখাও হয়ে যাবে। তো আমরা আজকে ডেফিনেটলি শেয়ার করবো আমাদের আইটিনারি। দুপুরে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম, রাতে আজকে রুটি, সেই ছোলা একটুখানি আছে, এটা দিয়ে আজকে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে। আর কালকে ডিমটা আমি একটা সরিয়ে রেখেছিলাম যে কালকে রাতে এসে ডিনারে খাবো, সেই ডিনারও খাওয়া হলো না, আজকে দুপুরেও খাওয়া হলো না। এটা দিয়ে আমাদের এখন মানে সব খাওয়া, সব যা বাঁচা কুচা রয়েছে সব এগুলো শেষ করে দেবো। কালকে সোমবার, তো কালকে নতুন সপ্তাহ, নতুন খাওয়া শুরু হবে। খাওয়া দাওয়া করে উঠি, তারপর তোমাদের সাথে আইটিনারি শেয়ার করব। মোটামুটি আইটিনারিটা রেডি, তবে আগেই একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমরা যে আইটিনারিটা প্ল্যান করি, আমি যে আইটিনারিটা প্ল্যান করি সেটার মধ্যে আমি এরিয়া ওয়াইজ কিছু মানে এরিয়া ওয়াইজ প্ল্যান করি, যে এই এরিয়াতে যখন যাচ্ছি, যেমন ধরো ইন্দিরানগর, তো ইন্দিরানগর গেলে ইন্দিরানগরের আশেপাশে যে লোকালিটিতে যা যা পুজো হচ্ছে সেগুলোকে যতটা কভার করা যায় ওইভাবে রাখি। এবার অ্যাডিশনালি এখানের মধ্যে পুরোটা একটা লিস্ট করে রাখি 5-6টা পুজো। এবার হয়তো 5-6টা পুজো যাওয়া হয় না, তো ওখান থেকে মেজর যেটা 2-3টে পুজো যেগুলোতে যাওয়া যেতে পারে সেখানে কভার করি। তো এইভাবে আমাদের প্ল্যান হয়। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। খেয়ে উঠে নিই, তারপরে ডিনার করা হয়ে গেছে। ডিনার করে উঠে ভাবলাম চলো এখন তোমাদের সাথে যেমনটা কথা দিয়েছিলাম পুজোর আইটিনারিটা শেয়ার করব, সেটাই ভাবলাম এখন বসে শেয়ার করি। একদম রীতিমতো পুজোর প্ল্যানিংয়ের ডায়েরিটা নিয়ে বসেছি। না শুধু এই পুজোর প্ল্যানিংয়ের ডায়েরি না, এটার মধ্যে তোমাদের সাথেও যে আমি পুজোর সম্বন্ধে সব ইনফরমেশন শেয়ার করছি সেগুলো লিখে রাখতে হয়, না লিখে রাখলে তো এত মনে থাকে না। তো সেগুলো লিখেই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানের মধ্যে আমি আইটিনারিটা প্ল্যান করেছি। তো ডায়েরি থেকে দেখে আমার বলতে হবে মাঝে মধ্যে, কারণ এতটা মনে রাখা যায় না। তবে শুরু করছি। পঞ্চমীর দিন থেকে শুরু হচ্ছে আমাদের পুজো পরিক্রমার আমাদের প্ল্যান যেটা। তো পঞ্চমী দিন থাকছে 2টো মণ্ডপ আমাদের ঘোরার, কারণ জেনারেলি পঞ্চমী হচ্ছে 8 তারিখ বেসিক্যালি। তো 8 তারিখে সব পুজো শুরু হচ্ছে না, আর সব পুজো শুরু হলেও সবখানে মানে ওরকম জমজমাট ব্যাপারটা হয় না। তো 2টো বড় পুজো আমরা পঞ্চমী দিনই কভার করব। এগুলো একটু দূরেও পড়ে, আর এখানে না ইউজুয়ালি সপ্তমী অষ্টমীর সময় গেলে একেবারেই ট্রাফিকের জন্য মানে পার্কিংয়ের জায়গা পাওয়া যায় না। তো এগুলো সব কিছু আমরা মাথায় রাখি। তো যে 2টো পুজোর কথা বলছি, পঞ্চমীর দিন 8 তারিখ আমরা যাচ্ছি আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্টের পুজো, যেটা হলো প্রিন্সেস গ্রিনে।
আর মানে প্যালেস গ্রাউন্ডস প্রিন্সেস গ্রিন। আর সেকেন্ড হচ্ছে হলো জয়মহল লেডিস ক্লাব, জয়মহলের দুর্গাপুজো যেটা জয়মহল লেডিস ক্লাব গ্রাউন্ডে হয়। এই দুটো পুজোই থাকছে হলো পঞ্চমীর দিন। পঞ্চমীর দিন আরও একটা কারণ হচ্ছে দুটো পুজো রাখার, কারণ দিনের বেলাটা আমরা কোথাও যাচ্ছি না, দিনের বেলাটাতে অফিস থাকবে, তো অফিস সব শেষ করে আমরা বিকেল বেলাটাই বেরোবো, তো এই কারণে দুটো পুজো। তারপরে যাচ্ছি ষষ্ঠীর দিন। ষষ্ঠী দিনের বেলায় আমার অফিস থাকবে, আই থিঙ্ক প্রকাশেরও অফিস থাকবে, অর্পিতা রিনির অবভিয়াসলি ছুটি শুরু হয়ে যাচ্ছে, তো সব মিলিয়ে আমরা ষষ্ঠী দিনের প্ল্যান করেছি। দিনের বেলাটা এখানে বর্ষার আমাদের একদম মাঠের বাড়ির কাছে বর্ষার পুজো হয়, তো বর্ষার পুজোতেই কাটানো হবে। বিকেল বেলাটা আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি কোথায় কোথায় সেটা বলে দিই। বিকেলবেলাটা আমাদের প্ল্যান রয়েছে এই সারজাপুর রোডের যত পুজো আছে সেগুলো কভার করা। সারজাপুর রোডে এই বছর সব মিলিয়ে মোটামুটি 5টা থেকে 6টা পুজো হয়, যদিও সবগুলো কভার করা যাবে না। আর ষষ্ঠীর দিন আরও একটা কারণ আছে এই সারজাপুর রোডের পুজো কভার করার প্ল্যান রাখার, সেটা হচ্ছে যে রিয়া মানে বনু আর পুচকু ওদের সুকৃতির অ্যাসোসিয়েশনে ডান্স প্রোগ্রামও আছে ওদের, তো সেটা অবভিয়াসলি মিস করা যাবে না। ওরা ফার্স্ট টাইম পারফর্ম করছে, পুচকুও পারফর্ম করবে আর বনুও পারফর্ম করছে অন স্টেজ, তো সেই কারণে ষষ্ঠীর দিনে আমাদের প্ল্যান হচ্ছে একদম আত্তিবেলের ওখান থেকে শুরু হচ্ছে আমাদের বেসিক্যালি নট আত্তিবেলে, সারজাপুরের কাছে বিহারি সমাজের একটা পুজো হয় একটা খোলা মাঠের মধ্যে, সেটা সেকেন্ড ওদিক থেকে আমাদের বাড়ির দিকে আমরা প্রস্তুতি নেব। তো বিহারি সমাজের পুজো যেটা একদম সারজাপুর বাস স্ট্যান্ডের কাছে হয়, তারপরে সারজাপুর ডিমার্টের কাছে হচ্ছে সুকৃতির পুজো, সুকৃতি অ্যাসোসিয়েশনের পুজো। থার্ড আসছি আরেকটু এগিয়ে এসে সোরবার পুজো, যেটা আগে এখানে সারজাপুর রোডে একদম কাছে হতো, এখন এটা শিফট করে সংস্কৃতি প্যাভিলিয়ন করে একটা কনভেনশন হল আছে সেখানে শিফট হয়ে গেছে কর্তি গেটের সামনে সেখানে। তার থেকে আরও একটু এগিয়ে এসে সংগতি অ্যাসোসিয়েশন করে একটা পুজো আছে সেখানে যাব। আর তারপরে লাস্টলি যদি সময় হয়ে থাকে তাহলে ষষ্ঠীর দিন রাতটা একদম আমাদের বাড়ির কাছে এখানে রয়েছে একটা পুরাতনী দুর্গোৎসব, একদম আমাদের কাসাবানাহাল্লি গলিতে ঢোকার মুখটা দিয়ে, সেটা। তো এই 5টা আমাদের প্ল্যানে রয়েছে, কতটা কভার করতে পারবো সেটা বলতে পারছি না। এরপরে যাচ্ছি সপ্তমীতে। তো সপ্তমীর থেকে পুরোপুরি ছুটি, সপ্তমীর থেকে আমাদের সপ্তমী অষ্টমী নবমী দশমী যদিও শনি রবি পড়েছে, তো সপ্তমীর থেকে আমাদের পুরোপুরি ছুটি নিচ্ছি সবাই। তো সপ্তমীতে দুভাগে প্ল্যান, সকালবেলা প্ল্যান রয়েছে দূরের পুজোগুলো কভার করার। দূরের দুটো বড় পুজো হচ্ছে ঐকতান হেব্বল অ্যাসোসিয়েশনের কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে মণ্ডপ বানানোর থিম এবছর, তো সেটা কভার করতেই হবে। সেকেন্ড হচ্ছে ব্যাঙ্গালোর দুর্গাপূজা কমিটি ম্যানফো কনভেনশন হলে যেটা হয় হেব্বলে বিশাল বড় করে, সেই দুটো পুজো আপাতত বড় পুজোর মধ্যে এই দুটো প্ল্যানে রয়েছে। আর ওখান থেকে ফেরার পথে যদি আমরা পারি তাহলে কবনপেটের তোমাদেরকে দুটো পুজোর কথা আমি আগের ব্লগগুলোর মধ্যে বলেছি, সেই দুটো পুজো দেখে কভার করে আসা। ওখানের মধ্যে বিশেষ কোনো অনুষ্ঠান নেই দুটো পুজোতে, জাস্ট দেখে মানে একটা জাস্ট স্টপ রেখে আমরা বাড়ি ফিরে আসব। তারপরে হচ্ছে বিকেলের প্রস্তুতি, বিকেলে থাকছে আমাদের কোরবাংলা আর ইন্দিরানগরের প্ল্যান। তো কোরবাংলা ইন্দিরানগর মিলিয়ে 5টা পুজোর প্ল্যান রয়েছে। থাকছে কাকদাসপুরা, বেঙ্গলি অ্যাসোসিয়েশন আলসুর, তারপর আসাম অ্যাসোসিয়েশন ব্যাঙ্গালোর এইচএল কল্যাণ মণ্ডপে, আর তারপরে এসে কোরবাংলাতে সারথী সোশিও কালচারাল ট্রাস্টের দুর্গাপুজো আর কোলাজের দুর্গাপুজো। তো 5টা পুজোর প্ল্যান রয়েছে। এবার যাচ্ছি অষ্টমীতে তো অন্যরকমের করে প্ল্যান করতে হয়, আর এই বছর আরও একটু অন্যরকম প্ল্যান হচ্ছে, কারণ অষ্টমীর দিন থাকছে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার, আর এবার পুষ্পাঞ্জলিগুলো সব এখন সকাল সকাল। তো আমাদের এবছর প্ল্যানটা এইভাবে এখন আপাতত রয়েছে যে একদম সকাল সকাল আমরা চলে যাব ত্রিপুরা মণ্ডলীর পুজোতে, যেটা হয় মহাদেবপুরাতে। লোকেশনগুলো তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে আলাদা করে আমি এই পুজোগুলো আমি কভার করছি, একটা আলাদা শুধু ইনফরমেটিভ ভিডিও যেটার মধ্যে সব পুজোগুলোর বিষয়ে ইনফরমেশন দেওয়া থাকবে উইথ লোকেশন আর কোথায় কি অনুষ্ঠান হচ্ছে সব কিছু নিয়ে। এনিওয়ে বেশি ডাইগ্রেস করছি না, তবে বলে দিই অষ্টমীর দিন সকাল 9টার মধ্যে আমাদের পৌঁছানোর প্ল্যান হচ্ছে ত্রিপুরা মণ্ডলীর পুজোতে। ওখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে কুমারী পুজো দেখে ওখান থেকে ভোগের কুপন কালেক্ট করে আমরা যাব হোয়াইটফিল্ডের আশেপাশে, হোয়াইটফিল্ড ওয়ার্থুর এরিয়ার যত পুজোগুলো রয়েছে তার মধ্যে উল্লেখজনক বলে দিই জেবিসিএ পুজো, জাগৃতি বঙ্গীয় কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো, পিবিসিএ পূর্ব ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো, তার সাথে হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন। আর আরও একটা জায়গায় আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে
শোভা লেক ভিউ হ্যাবিটেট। তো এই জায়গাগুলো আমাদের কভার করার রয়েছে। প্রেস্টিজ লেক ভিউ হ্যাবিটেট, সরি নট শোভা লেক ভিউ হ্যাবিটেট, প্রেস্টিজ লেক ভিউ হ্যাবিটেট। এই পুজোগুলো আমাদের কভার করার প্ল্যান রয়েছে অষ্টমীর দিন দিনের বেলাটা। ওখান থেকে মোটামুটি অষ্টমীর দিন আমরা এগুলো কভার করে দুপুরবেলা ভোগ আবার ত্রিপুরা মন্দিরে ফিরে এসে ভোগ গ্রহণ করে ওখান থেকে আমরা সোজা চলে আসবো বাড়ি। আবার সেকেন্ড হাফে আমাদের প্ল্যান রয়েছে কাছে পিঠে, এখানে তখন আবার বেশি দূরে যাওয়ার প্ল্যান করছি না, তবে প্ল্যানগুলো কিন্তু একটু এদিকে ওদিকে চেঞ্জ হতে পারে, যেরকমভাবে চেঞ্জ হবে আমরা আগের দিন জানিয়ে দেবো। তো বিকেলবেলার আমাদের অষ্টমীর দিনের প্ল্যান রয়েছে এইচএসআর লেআউটের পুজোগুলো কভার করার। ঈশা যেটা এইচএসআর বিডিএ কমপ্লেক্সে হয়, সেববার দুর্গাপুজো, পাশাপাশি হচ্ছে সেববার দুর্গাপুজো সমর্থনম ট্রাস্ট ফর ডিসেবলডের কমপ্লেক্সে, আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোরের পুজো ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের গ্রাউন্ডে, আর GGLCA গ্রিনল্যান্ড লেআউট কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো যেটা বেলান্দুরে হয়, এটা দেখে আমরা বাড়ি ফিরে আসার প্ল্যান। এবার শেষমেশ যাচ্ছি নবমীর পুজো পরিক্রমার প্ল্যানে। নবমীতে পুজো পরিক্রমার প্ল্যান রয়েছে সকালবেলা আমরা পুরো জয়নগর, জেপি নগর, বেগুড়, মানে পুরো ওই সাইডটাতে কভার করার। তো বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোরের দুর্গাপুজো যেটা বেনারঘাটা রোডে হয় সেটা, বেগুড় কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো যেটা বেগুড়ে হয়, SBCA সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন উৎসব দুর্গাপুজো, KSUC কোডি চিক্কানাহাল্লির যেটা পুজো হয়, আর সাথে ECCA ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশনের লাস্টে এসে ওখানে ভোগ নেওয়ার। তো সকালবেলা নবমীতে আমাদের ইচ্ছা আছে, সেই দিনও নবমীর দিন যদি পুষ্পাঞ্জলি দেওয়ার ইচ্ছা আছে, তো সেই কারণে ওই দিনও প্ল্যান রয়েছে 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে পড়ার। যদি সেই টাইম মতো বেরোতে পারি তাহলে এই কটা পুজো দেখা হবে। বিকেলের এখন আপাতত ওরকম কোনো প্ল্যান রাখিনি। তো এখন প্ল্যানটা হচ্ছে যে এই যে তোমাদেরকে বললাম কিছু কিছু পুজো ছুটে যায়, সব কিছু একসাথে কভার হয় না। তো এই যে প্ল্যান, এই যে তোমাদেরকে পুজোর লিস্টগুলো বললাম, এই পুজোগুলোর মধ্যে যদি কিছু ছুটে যায় নবমীর দিন কভার করব। তবে একটা কথা বলে দিই, নবমীর দিন কিন্তু মানে নবমী বলতে 12 তারিখ 12 অক্টোবরে কলকাতা কেন বলছি, কৌরবাংলা সারথীর ঠাকুরের কিন্তু বিসর্জন হয়ে যাচ্ছে। তো যারা তোমরা কৌরবাংলা সারথীর দুর্গাপুজো 12 তারিখে প্ল্যান করছো, সেদিন করো না, কারণ সেদিন কিন্তু দশমী পালন করে ওরা বিসর্জন করে দেবে। আরও কিছু পুজো আছে, আসাম অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্গালোর যেটা এইচএসআর লেআউটে বললাম পুজো হয়, সেটাও কিন্তু 12 তারিখেই বিসর্জন, না সরি আসাম অ্যাসোসিয়েশন ব্যাঙ্গালোর, সেই পুজোটাও কিন্তু 12 তারিখেই বিসর্জনের কথা জানি আমি। তবে বাকি তোমাদেরকে যেমনটা বললাম অন্য একটা ব্লগে ইনফরমেটিভ ভিডিওতে প্রতিটা পুজো উইথ লোকেশন, কোন আর্টিস্ট আসছে, কোথায় কতটার সময় পুষ্পাঞ্জলি হচ্ছে, সব উইথ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই ছিল আমাদের পুজো পরিক্রমার প্ল্যান। আপাতত কিছু চেঞ্জেস হলে তোমরা সেটা জানতেই পারবে। আর যদি তোমাদের এর বাদে কিছু ইনফরমেশন লাগে সেটার জন্য আমাদেরকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, যতটা পারবো তোমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করার চেষ্টা করব। আর দশমীর প্ল্যান আলাদা করে আর বলছি না, দশমীর এখানে আমাদের বর্ষা একদম কাছেই রয়েছে, বর্ষাতেই আমাদের এখানে বাড়ির থেকে বেরিয়ে যেটা কাছে পড়বে এখানে বরণ করা হবে মাকে, বরণ করে তারপরে আমরা বাড়িতেই আছি। এখন আপাতত কোনো বিজয়া সম্মেলনের আমাদের এখনো কোনো প্ল্যান হয়ে ওঠেনি, যদি হয়ে ওঠে সেটা তোমাদের জানাবো। রাত্রি 11টা হয়ে গেছে, আমাদের ডিনার ডান। এই দেখো কিচেন পুরো ক্লিনিং ডান। যদিও এটা আমি প্রতিদিন তোমাদের হয়তো দেখাই, মাঝে মাঝে দেখাই না। এই পুরো ডিপার্টমেন্টটা যেহেতু আমি হ্যান্ডেল করি, কখনো রাত্রি 1টা, কখনো রাত্রি 2টোও বেজে যায়, কিন্তু কিচেন ক্লিন না করা অবধি আমি কিন্তু ঘুমোতে যেতে পারি না। এটা আমার হ্যাবিট বলো বা এটা ছাড়া মানে মাইন্ডটা যে একদম রিল্যাক্স হয়ে যাওয়া হয় না, সেটা হয় না। এই যে হাসিটা দেখতে পাচ্ছ সেটা ওরমভাবে আসে না। এছাড়া এখন আমি কি করবো জানো, এখন আমার কিছু প্ল্যানস বানানোর আছে, ডায়েট প্ল্যানস, সেগুলোকে আপডেট করব। তো এই কাজটা আমি এর পরে নিয়ে বসি যখন মাথাটা একদম রিল্যাক্স হয়ে যায়। ঘর ঠিকঠাক থাকলে তখন অন্যান্য কাজ করতেও সুবিধা হয়। এর উপরে তো বাড়ির কাজকর্ম থাকেই, রান্নাবান্না থাকে, বুটিকের কাজ থাকছে, ব্লগিংয়ের ভিডিও করার থাকছে। যদিও আমি এডিটিং পার্টটা একদম করি না, সেটা তোমরা জানো, সেটা পুরোটাই রিমো হ্যান্ডেল করে। বাট এছাড়া হাউস হোল্ডের সমস্ত কিছু কাজ করি। মাঝে মাঝে খুব টায়ার্ড হয়ে যায়, একদম ড্রেনড আউট হয়ে যায়, বডি একদম সাপোর্ট করে না, বাট স্টিল চেষ্টা করি তোমাদের সামনে হাসি মুখে চলে আসার। কারণ কি, তোমরা আমাদেরকে যে সারাদিনে 15 থেকে 20 মিনিটটা দাও, সেই সময়টাতে আমার মনে হয় না যে আমি তোমাদেরকে আমাদের লাইফের হেক্টিক শিডিউলটা দেখিয়ে তোমাদেরকে একটু স্ট্রেস দিই। কারণ কি, তোমরা নিজেদের স্ট্রেসফুল লাইফের মধ্যেই থাকো, তার মধ্যে থেকে একটু হ্যাপিনেস যদি সেখান থেকে বের করে দিতে পারি, সেটাই হচ্ছে আমার আর রিমোর সব থেকে বড় এজেন্ডা বলতে পারো। তাই এত রাত হয়ে গেল সেই কারণে পুজো পরিক্রমা বলো, এই যে সারাদিনের তো
19-20 ভালো খারাপ সব থাকে, এই বেছে বেছে ভালোটাই তোমাদের সাথে দেখাতে চাই, যাতে আমাদেরকে দেখে তোমাদের মুখেও একটু হাসি ফুটে ওঠে, এটাই আর কিছু না। তো রিমো এখানে দেখো ডায়েরি খুলে বসেছে, ওর কাজ হচ্ছে এখন বসে বসে পুরো আই থিঙ্ক পুরো পরিক্রমাটা তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো, আমি এটা পরে দেখবো যখন ব্লগটা আপলোড হবে। রাইট, এছাড়া এখন আমি প্ল্যানিং যেটা আমি বললাম আমার ডায়েট প্ল্যানের কিছু কাজ আছে সেগুলো করব। আর পুজো তো চলেই আসলো বলো দোরগোড়া, এবার তোমাদেরও তো প্রিপারেশন থাকবেই। চলো এবার কাজে লেগে পড়ি। তো আমার ডিস্ট্রেস অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখাই, দেখো ডার্ক চকলেট আমি ভীষণ ভালোবাসি, আর যখন আমি খুব স্ট্রেসড হয়ে যাই এরকম 2-4টে খেয়ে নিই, আবার একটু শান্ত হয়ে যেটা আবার এখন ফ্রিজে চলে যাবে, কয়েকটা খেয়েছি আছে। আর একটা আমিও খেলাম এখন এখান থেকে, আমি এই জন্য জিজ্ঞাসা করছিলাম তুমি ডার্ক চকলেট খেয়েছো আজকে? হ্যাঁ, আর একটা ডিস্ট্রেস অ্যাক্টিভিটি শাড়ির সাথে তো মানে পুরো স্ট্রেস কোথায় যে চলে যায় বুঝতেই পারা যায় না। আরেকটা এক্সক্লুসিভ, এটা কিন্তু রিনির শাড়ি না, ডিসক্লেমার। একদমই না, এটা আমার বুটিকের শাড়ি, আর এটা একটা অর্ডারের শাড়ি যেটা তৈরি হয়ে এসছে, এক্সক্লুসিভ একটা পিস। এটা ভাবলাম জাস্ট ছোট্ট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পুরো রেশম কোটার উপরে দেখো আজরাক দিয়ে এরকম অ্যাপ্লিক করা, ভীষণ বিউটিফুল এসছে শাড়িটা। এটা কিন্তু একদম ডিজাইন করে তৈরি করানো। জাস্ট তোমাদেরকে দেখালাম, পুরোটা খুলছি না, এটা কালকে ডিসপ্যাচ হবে। আমার কাছে আজকেই ডেলিভারিটা এসছে, তাই নিজে একবার চেক করে, যেহেতু অর্ডার দিয়ে বানানো, তো অর্ডার দিয়ে বানানো শাড়িগুলো আমি একবার চেক করে নিচ্ছি। চেষ্টা করবো এরকম ভাবে আস্তে আস্তে পিসেসগুলো নিজেদের কাছে রাখার। তো একটু জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম তোমাদের। আর এটার সাথে আছে আজরাকের ব্লাউজ পিস, খুব সুন্দর শাড়ি এটা, যেটা যাচ্ছে কালকে। ব্যাঙ্গালোরেরই আমার একজন খুব প্রিয় কাস্টমার বলতে পারি, কারণ উনি এটা সেকেন্ড টাইম আমার থেকে একটা শাড়ি নিলেন। আর এটা একটু কাস্টম মেড, এটা কাস্টম মেড একদম। বলেছিলাম তোমাদের অনেক কাজকর্ম আছে, সবকিছু শেষ করতে বেশ রাত হয়েও যাবে, আর বেজে গেছে এখন 1:15। কিছু পার্সেল প্যাকিংয়েরও ছিল, আর রিমো ভয়েস ওভার দিচ্ছিল, এই করতে করতে অলরেডি অনেকটা রাত। কালকে হলো মানডে, রিমোর তো সকাল সকাল বেরোনোও আছে। আর আজকের ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। পরের দিনটা হচ্ছে আবার চতুর্থী, তাই আগে থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে রাখছি। এখনকার মতো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলটাকে লাইক করবে আর কমেন্ট করবে। বাই, গুড নাইট।